তসলিমা নাসরিন নামটা মুসলিমদের না হিন্দুদের? কথা বলে না এরা? মুসলিমদের, কিন্তু নাস্তিক, আল্লাহ মানে না। নাম শুনেছেন না শুনেন না তসলিমা নাসরিন? তবে আশ্চর্য ঘটনা পৃথিবীর একটা, যত বড় নাস্তিক আছে, নাস্তিক মানে হচ্ছে তারা ধর্মে বিশ্বাসী নয়, কোনো ধর্ম মানে না। ভারতের মাটিতে বসে আছে তসলিমা নাসরিন। আমার খালি চিন্তা হচ্ছে, আমাদের বাড়িতে আমাকে গিন্নি বললে দুটো ফর্ম দিয়ে গিয়েছি, আমি রেখে দাও। কিসের? এই সাহেব আপনার বাড়িতেও ফর্ম আসবে, তা আমি বলছি তসলিমা নাসরিনকে ফর্ম দিবে না? কথা বলে না? তসলিমা নাসরিন কোথাকার? সবাই জানে বাংলাদেশে, ভারতে এসে বসে আছে। পৃথিবীর যত বড় নাস্তিক আছে, তসলিমা নাসরিন হচ্ছে হারামের আওলা। যদি এখানে কোনো শিক্ষিত মাস্টার, জ্ঞানী, গুণী, ডাক্তার, ব্যারিস্টার বাপের বেটা থাকে, স্টেজে আসুন। আপনার কাছে যদি তসলিমা নাসরিনের লেখা বই থাকে, বইটার নাম হচ্ছে লজ্জা। বইটার নাম কি বললাম? লজ্জা। সেই বইয়েতে তসলিমা নাসরিন নিজে লিখেছে নিজের মায়ের জন্য, আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি। কি বললে? মশারি বুঝেন তো? রাতের বেলায় তার মা তার চাচার মশারিতে শুয়েছিল, এই ভাষাটাই লিখেছে তসলিমা নাসরিন লজ্জা বইতে। তাহলে যার জন্ম যার চাচা দিয়েছে, সে হালাল না হারাম? মৌলবীদিকে জিজ্ঞেস করে দেন। হারাম, অবৈধ সন্তান। সে নিজে প্রমাণ করেছে, নিজের মুখে বলেছে, সে নাস্তিক। নাস্তিক মানে ধর্ম মানে না। আচ্ছা, এই নাস্তিক গুলো সব দেখালেন, যতগুলো নাস্তিক আছে, আসাদ নূর, আপনার তসলিমা নাসরিন, আরো যে কটা বাংলাদেশে বসে আছে, লন্ডনে, আফ্রিকায়, জাপান, জার্মানি, যে যেখানে বসে আছে, সবাই ইসলামকে আর কোরআনকে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাল দিচ্ছে। তসলিমা নাসরিন যদি হালালের সন্তান হয়, তোমাদের কারোর সঙ্গে যদি যোগাযোগ থাকে শিক্ষিত লোকের, তাকে বলো একবার হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখা, পাছায় লাথি মেরে গঙ্গা পার করিয়ে দিবে। ঠিক বললাম না ভুল বললাম? থাকতে পাবে ভারতে আর? হিন্দু ধর্মের বিরুদ্ধে বললে, বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে বললে থাকতে পাবে না। কিন্তু ইসলামের বিরুদ্ধে বলেছে, তাকে জামায় আদরে রেখেছে দিল্লিতে, ইসলামের বিরুদ্ধে বলছে বলে। তো এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মা বলে একটা মেয়ে নবীজিকে গাল দিয়েছে, দিয়েছে না দেয়নি? এতে ইসলামের কোনো যায় আসে না। নূপুর শর্মাকে আমি আপনাকে বলে যাচ্ছি বাই ক্যামেরা, স্বামী বিবেকানন্দের থেকে দামি লোক না কুমা দামি লোক? কথা বলেন না এরা? স্কুলে যান নাই আপনারা? স্বামী বিবেকানন্দকে চিনেন না? আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছে, পৃথিবীর যদি কেউ মহামানব হয়, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নূপুর শর্মা স্বামী বিবেকানন্দের পিশাবের যোগ্য হবে না। পিশাব করে দিলে ওই রকম কয়েকটা হারামের আওলাদ ভেসে যেত স্বামী বিবেকানন্দের জেগে। ওইগুলো বাদ দেন। আমি এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখলাম, চ্যানেলের ডিবেট। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের দলের একজন নেতা আছে, তার নাম হচ্ছে গৌরব ভাটিয়া, ডিবেট করে। তো তিনাকে একজন জিজ্ঞেস করছে, আপ কিসকো মহাপুরুষ মানতে हैं? একজন ডিবেটে জিজ্ঞেস করছে, সে বলল, अगर मैं दुनिया में किसी को महापुरुष मानता हूं तो वो है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोलूं सुबहानाल्लाह। একটা হিন্দু ব্যক্তি, বার করে দেখে দিবেন फेसबुके, हिंदू व्यक्ति बोले क्यों? बोले उन्होंने गरीब का हक मिटा दिया, गरीब का हक गरीब को दे दिया, मजलूम के पास खड़ा हुआ, किसी के ऊपर अत्याचार नहीं किया, इंसान को इंसानियत सिखाई। इंसान कैसे बनते हैं ये तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिखाया। और दुनिया का मुसलमान, सारे मुसलमान अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ता पर चलेंगे तो इनके पास कोई जुल्म सितम कुछ नहीं आ सकता। এরপরে আমি বলবো, এই 10 কোটি মুসলমান নাই কেন বলছেন ইয়াসিন সাহেব? আমি বলে দিচ্ছি। আপনাদের এই থানাটার নাম কি? গোয়ালপুতা থানা।
খুব ভালো করে বুঝবেন, আমি বর্ধমান জেলার মানুষ, টাউন আমার খুব কাছে। আমার বাড়ির পাশে পানাগড়ের মিলিটারি ক্যাম্প, একবারই দিল্লি রোডের ওপরে আমার বাড়ি, হাইওয়ের ওপরে। আমি 400 কিলোমিটার এলাম কমপক্ষে আমার বাড়ি থেকে। আপনারা বুঝতে পারছেন, রাত জায়গা আছে, আমি গাড়িতে যেটুকু ঘুম হয়েছে এখানে ঘুমোতে পারি নাই, চোখে ঘুম আছে। তারপরও দিলের কান দিয়ে শুনবেন, যদি এই কান দিয়ে শুনেন এই দিকে বেরিয়ে যাবে। দিলে যে কানটা দিয়েছে আল্লাহ, ওই কান দিয়ে শুনেন, কাজে লাগবে। আপনি বলবেন যে কেন বলছেন 10 কোটি মুসলমান নাই, তার প্রুফ কি আছে? 1 নম্বর, আপনারা সকলে জানেন আলেম উলামারা বসে আছেন, মাদ্রাসার জলসা, তালিবে ইলমিরা আছে, আরো বিভিন্ন এলাকার উলামারা আছেন। ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন, হারাম। তাইলে আপনার এই গোয়ালপুতা থানায় একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলে না এরা? কথা বলে না? খায়। তাইলে হারাম জানার পরে কেমন হারাম? এটা কিন্তু মৌলবীদের ভাষা নয়, আমাদের কথা নয়। কিন্তু কি বলছেন, এটা আমার বাপের কথা। কোরআন রাখা আছে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, সে আর মুসলমান থাকতে পারে? কথা বলে না? মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে সুদ খায় সে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এই মজমায় আছে কিনা আমি জানি না। শুধু এটা নয়, আপনি বলুন নবীজি নিষেধ করেছেন, নবীজি জিনা করার পাপ হবে বলেছে মায়ের সাথে, আল্লাহ কোরআনে নিষেধ করলেন যে করবে, যে খাবে সুদ, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, অর্থাৎ আর মুমিন রইল না। নাম্বার 2, মদ পান করা হারাম না হালাল? হারাম। আমি আপনার থানায় আপনাকে প্রমাণ দেব, মুসলমান মদ পান করে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি গতকালকে আমার চাঁচলে জলসা ছিল, আমি ফিরে গিয়েছিলাম। তো কালকে যখন আমি আসছি, রাস্তায় মুর্শিদাবাদে বহরমপুর পার করে পলসন্ডা মোড়ের কাছে একটা হোটেল আছে, পাপ্পু ধাবা। আমি বসলাম চা খাবো, তো চা দিল, আমি বসে আছি খাটের ওপরে, টেবিলে চা নামানো আছে, আর একটা পাঁপড় নিয়ে খাচ্ছি। পাশে ভদ্রলোক ছিল, তাদেরকে আমি চিনি না, তারা জানি অমুসলিম ভাই হবে। তো সেখানে লেখা আছে নো স্মোকিং। সে বেচারা ভুল করে ধরিয়েছে, সঙ্গে সঙ্গে মালিকের হোটেলের যারা গার্ড থাকে এসে বললে, চলুন এখান থেকে হাঁটুন, লেখা আছে দেখতে পাননি? নো স্মোকিং লেখা আছে, চলুন বাইরে গিয়ে খান। তাকে তাড়িয়ে দিল, মালিক অর্ডার দিল, হোটেল থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে খাও, এরিয়ার বাইরে। সে ওটা চলে যেতে বাধ্য হলো। তার কাছে বোর্ড, মুসলমান বললে আপনার কাছে দুটো, একটা হারাম একটা হালাল। হারামটাকে অ্যাভয়েড করতে হবে, হালালটাকে গ্রহণ করতে হবে। ভালোটা নিতে হবে, মন্দটা ছাড়তে হবে, মন্দটাকে অ্যাভয়েড করতে হবে। এটা মুসলমানের কাছে রাস্তা। এখন বর্তমানে ভারতবর্ষে 30 থেকে 40 কোটি মুসলমান আছে, কিন্তু তার মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ দাঁড়িয়ে গেছে, মৌলবীদের কাছে, উলামাদের কাছে, আমাদের কাছে। তার কারণ কি? আমরা চোখে যেটা দেখছি, যেগুলো দেখতে পাচ্ছি সমাজের বুকে, মুসলমান নাম অনেক আছে,